হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি মিতুল, আমার ছোট্ট একটি মিনি ব্লগে তোমাদের জানাই স্বাগত। তো এখন বাজে সকাল 5টা। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি, বিশেষ একটা কারণ আছে। তোমরা একটা ব্লগটা দেখতে থাকো, পুরোটা অবশ্যই বুঝতে পারবে কেন এত সকালে ঘুম থেকে উঠেছি। এত সকালে আমার ঘুম ভাঙে না। আজকে ফোনে অ্যালার্ম দিয়ে অনেক কষ্ট করে ঘুম থেকে উঠেছি। তো চলো, সকালটা আমার শুরু হলো 5টার সময়। এই যে চেঞ্জ করে নিয়েছি, এবার যাব কাজে। তো চলো যাওয়া যাক। আসলে আজ হচ্ছে আমার দিদির ছেলের জন্মদিন, তাই কালকে রাত্রেই দিদির বাড়িতে এসেছিলাম সকাল সকাল। এই যে তাই 5টার সময় উঠেছি। দিদি এই যে সবজি করতে বসে গেছে। আমি ওঠার আগেই ও উঠেছে। ও 4:30টার সময় উঠেছে। ও সবজি করতে বসে পড়েছে। তারপর আমি সবজি করতে বসে পড়লাম। ঘুমটা চোখে লেগেই আছে বন্ধুরা, কিছুতেই এত সকালে আমার ঘুম ভাঙতে চায় না। এই যে বসলাম ফুলকপিটা কাটতে, যেহেতু অনেক লোকজন আসবে, খাওয়া দাওয়া করবে, তাই সকাল থেকেই সব কিছু করতে হচ্ছে। 12টার মধ্যে রান্না কমপ্লিট করতে হবে। তাই এই যে বার্থডে বয়ও উঠে পড়েছে, ও এসে আমাদের সাথে হেল্প করছে। তো চলো এবার রান্না বসানো যাক। এই যে রান্না বসিয়ে দিয়েছি। এখানেই একটা সমস্যা হলো। সমস্যা বলতে, যেখান থেকে গ্যাস আনা হবে ওখানে নাকি গ্যাসটা আলাদা কোথাও ভাড়া দিয়ে দিয়েছে, তাই গ্যাসটা দিল না। ওই কারণে বাধ্যগত দিদি উনানেই রান্নাটা বসালো। তারপরে এই যে উঠে পড়েছে আমার মাম্মাম, ওকে আমি উঠিয়ে খাওয়াচ্ছি এখন। তারপরে আমার জামাইবাবু কোত্থেকে একটা গ্যাস ম্যানেজ করে নিয়ে এলো। তারপরে আবার সব গ্যাসেই রান্না বসেছে। এই যে মাছ ভাজা বসছে, আমি তো পুরো ঘেমে ভূত হয়ে গেছি। তারপর এই যে চেয়ারে বসে রান্না করছি, আর আমার দিদির ছেলে মানে যে বার্থডে বয়, ওই ভিডিওটা শ্যুট করছে। তো চলো দেখতে থাকো। তারপর এই যে এখন বাজে 9টা, ব্রাশ করে চলে এসেছি, একটু খেতে বসে পড়লাম। অনেক খিদে পেয়ে গেছে, কালকে রাতের বেলা 5টা 5:30টার সময় খেয়েছিলাম, তাই অনেক খিদে পেয়ে গেছে। আর আমার মাম্মাম তো সবসময় আমার কাছে ছাড়া কোথাও থাকতেই চায় না। একটু রান্নার মাঝখানে এসে শুয়ে পড়লাম, অনেকটা গরম লাগছে, তাই একটু এসে শুয়ে পড়লাম। তো চলো আবার যাওয়া যাক কাজে। তারপরে এই যে আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই যে ডালটাও কমপ্লিট, চাটনিটাও কমপ্লিট, এখানে চিংড়ি মাছের মালাইকারি কমপ্লিট, মাছ ভাজা চলছে, আলু ফুলকপি ভাজা হয়ে গেছে, আর কুমড়োটা কাটা আছে। তো কি কি রান্না হবে চলো তোমরা দেখতে থাকো। আমি স্নান সেরে চলে এসেছি। এই যে বার্থডে বয়ের থালা সাজিয়ে দিয়েছি, ও খাবে বলে। তো কি কি মেনু হয়েছে চলো তোমরা দেখে নাও। এখানে মেনু ছিল আলু ভাজা, পটল ভাজা, কুঁদলি ভাজা, মাছ ভাজা, স্যালাড, তারপর ছিল ডাল, চিংড়ি মাছের মালাইকারি, ফুলকপি আলু মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট, কাতলা মাছের কালিয়া, চাটনি, পায়েস, মিষ্টি, পাঁপড়, এগুলো। এখানে একটা মিস্টেক হয়ে গেছে আমার, আমি পনিরের তরকারি করেছিলাম। যেহেতু আমার বড়মশাই মাছ খায় না, ওর জন্য আলাদাভাবে পনির রান্না করেছিলাম, ওটা দিতেই ভুলে গেছি। তো চলো ব্লগটা এখানেই শেষ